এর বাপকে ডাক, তোর দাদুকে ডাক। হ্যাঁ, 12টার পরে আসবেন, 4টের পরে আসবেন, জল খাবেন। আমি বেআইনি করলে যদি আমার বাড়ি ভাঙা হয়, তাহলে ওনার বাড়িও ভাঙা হবে। যে এত অবৈধ নির্মাণ হয়েছে আপনি জানেন না, আপনাকে উত্তর দিতে হবে। সায়নী ঘোষের সঙ্গে ওনার সম্পর্ক মধুর। বাড়িতে বাইরে বেরোতে বলুন, ভিডিও বার্তা দেবেন কেন? ও তো পালিয়ে যাওয়া চোর ডাকাতরা করে ভিডিও বার্তা আজকালকার। সোনা পাপ্পু ভিডিও বার্তা করছিল, আপনি সোনা পাপ্পু হয়ে গেলেন? আপনি বাবু সোনা ছিলেন জানতাম। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার বাবা মার নামে এবং ওনার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে প্রায় অনেকগুলি ঠিকানায় 17খানা চিঠি পাঠিয়েছে পুরসভা, নোটিশ পাঠিয়েছে, কি বলবেন? পুরসভা নিঃসন্দেহ না হয়তো পাঠায়নি। যদি সন্দেহের বশে পাঠায় তাহলে উনি কিছু বলতে পারবেন, আর যদি নিঃসন্দেহ হয়ে পাঠায় তাহলে বলার দায়িত্বটা ওনার। যিনি আইনের রক্ষাকর্তা হয়ে, সর্বোচ্চ আইনসভার সদস্য হয়ে যিনি এত গ্রস বেআইনি কাজ করেছেন, তার বিরুদ্ধে আইনের ড্রাস্টিক অ্যাকশনটাই নেওয়া উচিত। এই বাড়িগুলো ভাঙলে পরে তবে যত উচ্চিংড়েরা ওর বাড়ি ঘর নির্মাণ করে বহাল তবিয়তে রাজার মতন বাস করছে, তাদেরও ঘর বাড়ি ভাঙবে, তাদেরও ঘর ভাঙতে হবে। শুধু অভিষেককে কেন, কত লোক বাইপাসের জমি দখল করে বসে আছে, প্রত্যেকটা ভাঙতে হবে, আর প্রত্যেকটাই ভাঙা হবে। হ্যাঁ, এত আইনের কথা বলতো যে, হ্যাঁ, এর বাপকে ডাক, তোর দাদুকে ডাক। হ্যাঁ, 12টার পরে আসবেন, 4টের পরে আসবেন, জল খাবেন। এখন তো লোকে জল খাচ্ছে আর ওর বাড়ির সামনে গিয়ে জল ছাড়ছে, তাই না? আমরাও 21-এ হেরেছিলাম, শুভেন্দু বাবু পরাজিতের দলে ছিলেন, কিন্তু উনি মমতাকে হারিয়েছিলেন। কেউ ওর বাড়ির সামনে গিয়ে কখনো ঠ্যাং তুলে দাঁড়ায়? লজ্জার, বাড়ি থেকে বেরোচ্ছে না কেন? 21 সালে হারার পর শুভেন্দু বাবু তো সারা বাংলা ঘুরেছিলেন, দিলীপ ঘোষরা সারা বাংলা ঘুরেছিলেন, আক্রান্ত হয়েছিলেন, গাড়ি ভাঙচুর হয়েছিল, তারা মার খেয়েছিলেন, তারা ঘোড়া বন্ধ করেননি। দাদা, বহু চর্চিত শান্তিনিকেতন যে বাড়ির নাম, সেই বাড়িতে শান্তিনিকেতন নামটা কে দিলে? এই নামগুলো কে দিয়েছে আমায় খুঁজতে হবে। মমতা, শান্তিনিকেতন, এসব নামগুলো কে দিয়েছে? নামের সাথে কামের তো বিরাট পার্থক্য। দাদা, 7 দিনের নোটিশ দেওয়া হয়েছে এবং যে অবৈধ নির্মাণগুলি আছে সেটা ওনাকে, মানে মালিক যিনি রয়েছেন তাকে ভাঙতে বলা হয়েছে। যদি না ভাঙেন তাহলে পুরসভা ভেঙে দেবে এবং সেই টাকাটা যে পুরসভার খরচ হবে সেটা মালিককে দিতে হবে। ভাঙলে পুরসভা সর্বত্রই চার্জ করে, ওনার জন্য কোনো আলাদা আইন করা হয়নি। আমি বেআইনি করলে যদি আমার বাড়ি ভাঙা হয়, তাহলে ওনার বাড়িও ভাঙা হবে। শুধু ওনার কেন, কলকাতার আরো বাড়ি ভাঙা পড়বে, হাতির সুর, হাতির কান সব কাটা হবে। কোনো চিন্তা করবেন না, আইন মেনে, মাইন্ড ইট, বেআইনি ভাবে, গায়ের জোরে নয়। দাদা, এতগুলো বাড়ি তার এতগুলো বেআইনি অবৈধভাবে নির্মাণ হয়েছে, সেক্ষেত্রে পুরসভা জানতো না? এখন পুরসভা নোটিশ দিচ্ছে কেন? না, এটাই তো প্রশ্ন। পরের দিন হাউসে উঠবে তো, যে এত অবৈধ নির্মাণ হয়েছে আপনি জানেন না, আপনাকে উত্তর দিতে হবে। দাদা, অন্যদিকে আরেকটি ঠিকানা বা বাড়ির বা সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়নী ঘোষ বলে একজন, ওনার জয়েন্ট সম্পত্তি। এই সায়নী ঘোষকে, সায়নী ঘোষকে আপনি চেনেন না? আবার বোঝাতে হবে ওই সায়নী ঘোষকে, মানুষদার ওই শব্দগুলো উচ্চারণ করতে হবে, আবার শিব ঠাকুরকে টেনে আনতে হবে সায়নী ঘোষকে এটা বলার জন্য। আমি ওই কাজ করতে পারবো না, আপনি আমার মহিলা, আপনার সামনে এইসব কথা কি করে বলি? এসব বলতে পারবো না। সায়নী ঘোষের সঙ্গে ওর সম্পর্ক মধুর, সায়নী ঘোষের সঙ্গে ওনার সম্পর্ক মধুর। দাদা, দিকে দিকে এত সম্পত্তি মধুর মানে বুঝেছেন তো? দাদা, দিকে দিকে এত সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি, খোঁজ পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এত সম্পত্তি, যেটা মামাটি মানে মানুষের সরকার, যার টাকা পা মুখ্যমন্ত্রী বলতেন আমি 1 টাকা মাইনে নিই না। কি দরকার টাকা নিয়ে? সরকারি টাকা নিয়ে কি করবে? গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা, পাথরের টাকা,
জমি বেচার টাকা, কাটমানির টাকা, দেশ বেচার টাকা, রাজ্য বেচার টাকা, জামাতিদের হাতে রাজ্যটাকে তুলে দেওয়ার টাকা, আর টাকা লাগবে কি করতে? ওখানে তো বোধহয় 1,21,000 শুনেছি আমরা পাবো, উনি হয়তো আর একটু বেশি পাবেন। এমনি তো ফ্রিতেই থাকতেন, আবার টাকা নিয়ে কি করবে? মানে ওনার ভাই আমার যদি ইলেকট্রিক বিলটা কেউ দিয়ে দেয়, আমার যদি কেউ বড় বড় গাড়ি বাড়ি দিয়ে দেয়, আমার টাকা নিয়ে কি হবে? টাকা দিয়ে যেটা আমি কিনতাম সেটা যদি সরকার আমায় কিনে দেয়, তাহলে আর দরকার নেই তো। না, সেই সরকারের এমপির এত সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর এত সম্পত্তি। হবেই তো। উনি জানতেন? সতী লক্ষ্মী ছিল না? হ্যাঁ, একে আইন শেখাতো, তাকে আইন শেখাতো। হ্যাঁ, তোর বাপকে ডেকে আন বলতো। তারপরে কি বলতো? 4টের সময়, 5টার সময়, 6টার সময়। হয়ে গেছে। এখন বাড়িতে বাইরে বেরোতে বলুন, ভিডিও বার্তা দেবেন কেন? ও তো পালিয়ে যাওয়া চোর ডাকাতরা করে ভিডিও বার্তা আজকালকার। সোনা পাপ্পু ভিডিও বার্তা করছিল। আপনি সোনা পাপ্পু হয়ে গেলেন? আপনি বাবু সোনা ছিলেন জানতাম, সোনা পাপ্পু কবে হলেন? দাদা, শেষ প্রশ্ন। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? আর দেবরাজ চক্রবর্তীকে? প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। দেবরাজ চক্রবর্তীকে কি করা হয়েছে? আহ, সব জেল খাটবে এরা, কোনো চিন্তা নেই। যুবরাজ, দেবরাজ, হ্যাঁ, যত রাজ আছে, ওই পুষ্পারাজ, সব শেষ। এখন বাংলায় আইনের রাজ। আচ্ছা, দিকে দিকে যেভাবে দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলররা আবার তাদের যেভাবে মানে জনবিক্ষোভের মুখে পড়ছেন এবং কোথাও গ্রেপ্তার হচ্ছেন তোলাবাদির জন্য, এই বিষয়ে নিয়ে কি বলবেন? বিজেপি রেস্টেন্ট আছে বলে, একটা সংগঠিত দল বলে জনরোষটা এখনো, হ্যাঁ, আপনারা দেখাতে পারেন। যদি হতে পারতো তাহলে দেখাতে পারত। চুরি করেছে, কাঠ খেলে ফার্নিচার বার করতে হবে। এখন ওদের ফার্নিচার বেরোনোর সময় এসছে।